আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। আজকের আলোচ্য টপিক হচ্ছে লাভ ক্ষতি। আমাদের লাভ ক্ষতির আজকে তৃতীয় পর্ব। এই পর্বে আমরা দুটি পর্ব কমপ্লিট করেছি। আশা করি সকলেই ভালো আছেন। ইনশাআল্লাহ আজকের পর্বেও আমরা বেশ চমৎকার কিছু বেসিক সম্পর্কে ধারণা নেব। তো আপনারা যারা ইতিমধ্যে জয়েন করেছেন তাদের ক্ষেত্রে একটু আমার পরামর্শ হচ্ছে যে আমরা যে লাইভ ক্লাসগুলি কন্টিনিউ করছি, এই লাইভ ক্লাসগুলো আপনারা নিয়মিতভাবে এই লাইভ ক্লাস চলাকালীন সময়ের বাহিরেও যখন ম্যাথ করতে গিয়ে, বিশেষ করে ম্যাথটি একটু সমাধান করতে গিয়ে আপনি দেখা যাচ্ছে সমস্যায় পড়তেছেন, তখনও ভিডিওগুলি এমনভাবে সেভ করে রাখুন অথবা ডাউনলোড করে রাখুন যাতে আপনি ওটা বারবার দেখে রিভিশন দিতে পারেন। আর একবার আপনার বেসিক শক্তিশালী হয়ে গেলে পরবর্তীতে আর এর দরকার হবে না। ওকে, তো যাই হোক, ইতিমধ্যে যারা জয়েন করেছেন, পান্না আক্তার, হৃদয় গাজী ভাই, লাবণ্য লাবণী, সেলিম খান, কল্যাণ ব্যানার্জি, আনোয়ারা খাতুন, তানিয়া মাহমুদ, লাবণ্য লাবণী, রুকুম জামান, সাজিয়া আফরিন প্রীতি, আনোয়ারা খাতুন। ওকে, থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমাদের ক্লাসে চলে যাচ্ছি। ওকে, আমরা আজকে ক্লাস শুরু করব জেনে নিন 157 দিয়ে। জেনে নিন 157 দিয়ে। তো আমাদের এই এরিয়াতে আমরা যদি প্রথম ম্যাথটা নিয়ে একটু চিন্তা করি, ধরেন 45 নম্বর যে ম্যাথটি রয়েছে, এখান থেকে আমরা যদি বেসিক আলোচনাটা শুরু করি। এখানে আমাদের বলা হয়েছে যে ওকে, দেখুন, একজন বিক্রেতা একটি ঘড়ি 1600 টাকায় বিক্রি করলে 20% লোকসান হয়। তার মানে একজন বিক্রেতা, উনি যদি একটি ঘড়ি বিক্রি করেন এবং সেটা প্রাইসটা যদি মানে বিক্রয় মূল্যটা যদি বিক্রয় মূল্যটা যদি আমার 1600 টাকা হয়, ওকে, ঘড়িটার উনি বিক্রি করবেন এবং সেক্ষেত্রে বিক্রয় মূল্যটা যদি 1600 টাকায় তিনি বিক্রি করেন, তাহলে ওনার 20% এখানে ক্ষতি হবে। 20% কি হবে? 20% এখানে ক্ষতি হবে। এটা হচ্ছে ওনার দাবি যে 20% ওনার ক্ষতি হবে। এখন প্রশ্নের দ্বিতীয় অংশে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে, সেটা হচ্ছে যদি তিনি এই 20% ক্ষতি না করে বরঞ্চ 10% লাভ করতে চান, তাহলে তাকে এই ঘড়িটি কত টাকায় বিক্রি করতে হবে। অর্থাৎ তিনি যদি 20% ক্ষতি না করে বরঞ্চ 10% কি করতে চান, লাভ করতে চান, তাহলে তাকে আসলে কত টাকায় বিক্রয় করতে হবে। তার মানে আমার আসলে লাস্টের বিক্রয় মূল্যটা কত হবে। দেখেন, প্রশ্নের মোটামুটি ভাবে খুবই ইম্পর্টেন্ট এটি একটি ধাপ আর এটি একটি ধাপ। মূলত এখানে দুটি ধাপে প্রশ্নটা তৈরি করা। আমি আবারও বলছি, একটি ধাপ হচ্ছে উনি শুরুতেই একটা তথ্য দিয়েছেন যে আমি ঘড়িটা যদি দেখা যাচ্ছে এখানে 1600 টাকায় বিক্রি করি, তাহলে আমার 20% কি হচ্ছে, ক্ষতি হচ্ছে। তাহলে আমি 20% ক্ষতি না করে 10% লাভ করতে চাই, তাহলে এই ক্ষেত্রে আমাকে বিক্রয় মূল্যটা কত হবে। তো দেখুন, একটু কমেন্টে জানান যে আমাদের যে লাভ সবসময় কোন মূল্যের উপর হয়, ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য। দয়া করে একটু দ্রুত কমেন্টে জানান আমাদের লাভটা কিসের উপর হয়, ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্যের উপর। ওকে, এখানে মোহাম্মদ রিয়াজ ভাই বলেছেন যে ক্রয় মূল্যের উপর, নুরুল ইসলাম ভাই বিক্রয় মূল্য বলেছেন, আসলে এটি আমাদের ক্রয় মূল্যের উপর হবে। আর ইনাম ভাইও বিক্রয় মূল্য বলেছেন। ওকে, তানিয়া রহমান ক্রয় মূল্য বলেছেন, সিরাজুম মনিরা ক্রয় মূল্য বলেছেন, আলমগীর মামুন ভাই বিক্রয় মূল্য বলেছেন। ওকে, সাজিয়া আফরিন ক্রয় মূল্য বলেছেন, এলিনা আক্তার ক্রয় মূল্য বলেছেন। আমি একটু বলি যে এর পূর্বে কিন্তু আমি এই বিষয়টি নিয়ে বেশ একাধিকবার কথা বলেছিলাম যে আমাদের লাভ হিসাব করি
অথবা ক্ষতি হিসাব করি, মানে এখানে লাভের হার অথবা ক্ষতির হার, এই দুটোর যে কোনোটাই আমরা হিসাব করি না কেন, এটি সবসময় আমাদের ক্রয় মূল্যের উপর হবে। ওকে, তাহলে দেখা যাচ্ছে আমাদের 10% লাভ আমরা হিসাব করব, অর্থাৎ 10% লাভ হিসাব করে আমরা বিক্রয় মূল্য বের করব। কিন্তু তার আগে আমার 10% লাভ যদি হিসাব করতে চাই, তাহলে এই যে বিক্রয় মূল্যটা আছে, যেটা 20% ক্ষতি, এখান থেকে আমাকে ক্রয় মূল্যটা বের করে দিতে হবে। কি করতে হবে? ক্রয় মূল্যটা বের করতে হবে। কিসের ক্রয় মূল্য? এই ঘড়িটির ক্রয় মূল্যটা আমাকে আগে বের করে নিতে হবে। আমরা জানি যে শতকরা হার, সেটা লাভ থাক আর ক্ষতি থাক, সাথে যদি বিক্রয় মূল্য থাকে তাহলে ক্রয় মূল্য বের করতে পারি। আবার দেখা যাচ্ছে শতকরা হার, ক্ষতি অথবা লাভ যেটিই থাক, আমাদের যদি ক্রয় মূল্য থাকে তাহলে সেখান থেকে আমরা অন্যটা অর্থাৎ বিক্রয় মূল্য বের করতে পারি। এটিও কিন্তু খুব চমৎকার একটি বেসিক, যেটা আমার শুরু থেকে ক্লাসগুলি করলে আপনি বুঝতে পারবেন। আমি আবারও বলছি যে শতকরা হার এবং যদি বিক্রয় মূল্য থাকে সেখান থেকে ক্রয় মূল্য বের করতে পারি, শতকরা হার আর যদি আমাদের ক্রয় মূল্য থাকে সেখান থেকে আমরা বিক্রয় মূল্য বের করতে পারবো। ওকে ওকে, তাহলে আমরা ক্রয় মূল্য বের করব। এই ক্রয় মূল্য বের করার পর তার উপর 10% লাভের আমি যদি ক্রয় মূল্য এবং এখানে কি শতকরা হার, তাহলে এই ক্রয় মূল্য আর শতকরা হার থেকে আমরা বিক্রয় মূল্যটা বের করবো। কথাটা ক্লিয়ার? তাহলে এখানে শতকরা হার বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করব, আবার ক্রয় মূল্য এবং শতকরা হার থেকে বিক্রয় মূল্য বের করব। এই হচ্ছে অঙ্কের দুটি ধাপ। ওকে, তাহলে অঙ্কটা যদি আমরা সমাধান করি তাহলে কি হচ্ছে যে আমি যদি বলি 20% ক্ষতিতে, 20% ক্ষতিতে যদি আমি প্রথমত হিসাব করি, 20% ক্ষতিতে যদি আমি হিসাব করি তাহলে আমরা কি পাবো? যে এখানে দুটি বিষয় পাবো, যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে, আমার ক্রয় মূল্য 100 হবে, বিক্রয় মূল্য হবে 80, তাই কিনা? তাহলে এটাকে আমি শুরুতে ঐকিকে দাঁড় করিয়ে দিতে পারি। সেটা কি? যে আমার বিক্রয় মূল্য দেখেন, আমরা বের করব কি? আমরা বের করব ক্রয় মূল্য, তার মানে বিক্রয় মূল্য আমরা শুরুতে লিখবো, কারণ বিক্রয় মূল্যটা আমার দেওয়া আছে। বিক্রয় মূল্য 80 টাকা হলে, 80 টাকা হলে তাহলে আমার ক্রয় মূল্য হবে কত? 100 টাকা। তাহলে এই জায়গায় বিক্রয় মূল্য যদি আমার 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে কত? নিচে 80 টাকা। ওকে, যা হোক, একটু টাকা হবে। এখন আমার কথা হচ্ছে বিক্রয় মূল্যটা যদি আমার 1600 টাকা হয়, 1600 টাকা যদি হয় তাহলে ক্রয় মূল্য হবে 100/80 ইন্টু 1600 টাকা। ওকে, তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে 8 দুগুণে 16 20, তাহলে হচ্ছে আমার 2000 টাকা। তার মানে আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম কত? 2000 টাকা। তাহলে এবার আমার কাজ হচ্ছে এই 2000 টাকা ক্রয় মূল্য, এর উপর 10% লাভে বিক্রয় মূল্যটা কত হবে। যেহেতু আমরা ওই ঘড়িটার ক্রয় মূল্যের উপর 10% লাভ করব, এই কারণে আমরা ক্রয় মূল্যটা বের করে নিলাম। তাহলে এর 10% লাভ করলে তাহলে আমাদের জানতে চেয়েছে বিক্রয় মূল্যটা কত হবে। তাহলে এবার আমি যদি এই পার্সেন্টেজটা ভাঙি, তাহলে একটা ক্রয় মূল্য আছে, তার মানে আমার ক্রয় মূল্য ভাঙাতে হবে, বের করতে হবে বিক্রয় মূল্য, তার মানে 10% লাভে বিক্রয় মূল্য হচ্ছে কত? আমার 110। তাহলে এবার আমরা একে 10% লাভে আমরা যদি ঐকিক সাজাই, তাই কিনা? তাহলে কি দাঁড়াচ্ছে? আমি শর্টকাটে একটু লিখি। সেটা হচ্ছে বিক্রয় মূল্য যেহেতু বের করব, তার মানে ক্রয় মূল্যটা এখানে লিখতে হবে যে আমাদের ক্রয় মূল্য 100 হলে তাহলে আমাদের বিক্রয় মূল্য হচ্ছে 110। তাহলে ক্রয় মূল্য যদি আমার 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে কত? 110/এত। ওকে, তাহলে আমাদের যদি বিক্রয় মূল্যটা এখানে এই 2000 টাকা হয়, 2000 টাকা হয়, তাহলে আমার কত হচ্ছে? ওকে, দেখেন এখানে দুটো শূন্য যদি আমি কাটা দিই, তাই কিনা? তাহলে 11 দুগুণে 22, দুটো শূন্য হবে, তার মানে 2200 টাকা। এটি হচ্ছে আমাদের উত্তর। এটি হচ্ছে আমরা যদি বুঝে বুঝে করার চেষ্টা করি। কিন্তু আপনারা জানেন এই ধাপটি এবং এই ধাপটি আমরা এত লম্বা সময় নিয়ে কখনোই সমাধান করব না, কারণ আমরা জানি যে এগুলি মুখে মুখে সমাধান করা যায়। যেমন আমি এখানে
যেহেতু আমি এই জায়গা থেকে ক্রয় মূল্যটা বের করব, এই দুটো প্রথম দুটো অপশন থেকে আমি কি বের করব, আমি ক্রয় মূল্যটা বের করব। এই দুটো থেকে আমি ক্রয় মূল্যটা বের করব, কারণ আমাকে বিক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্যের উপর 10% লাভে বিক্রয় মূল্য বের করতে, তাহলে ক্রয় মূল্যটা আমরা সরাসরি কিন্তু বের করে ফেলতে পারি। কিভাবে? যেহেতু 20% ক্ষতি, এর ভিতর ক্রয় মূল্য বের করব, তার মানে ক্রয় মূল্য উপরে থাকবে, যেটি বের করবো সেটি উপরে থাকবে, তাহলে ক্ষতিতে আমার বিক্রয় মূল্য 80, যেটা আমার নিচে থাকবে, রাইট? এবার আমাদের কাজ হচ্ছে যে বিক্রয় মূল্য দেওয়া আছে এটা দ্বারা আমরা কি করব, গুণ করব। তাহলে আমাদের এখানে সরাসরি আসতেছে কত, 2000 টাকা। ওকে, এবার আমাদের বের করতে হবে কি, বিক্রয় মূল্য। আমাদের কি বের করতে হবে, বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যের উপর আমাদের 10% লাভে বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে এখানে বিক্রয় মূল্য হচ্ছে 110, তার মানে 110 আমার উপরে লিখতে হবে। তাহলে ক্রয় মূল্য 100, অপরটা নিচে লিখতে হবে। তাহলে এই যে আমাদের ক্রয় মূল্য কত, 2000 টাকা গুণ করতে হবে। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে যেটি দাঁড়াচ্ছে, এখানে যদি আমরা শূন্য শূন্য কাটি তাহলে দাঁড়াচ্ছে 2200 টাকা। ব্যাস, আমাদের অঙ্কটা হয়ে গেল। এখন আপনারা যারা একটু চালাক আছেন, যারা মনে করেন যে না, বিষয়টা আমি আরো একটি লাইন কমিয়ে নেব, আমি আরো সহজভাবে করব, তাহলে তারা সরাসরি শর্টকাটটা কি করতে পারেন, ইউজ করতে পারেন। কিভাবে শর্টকাটটা ইউজ করবে? শর্টকাটটা হচ্ছে সেটা হচ্ছে, লক্ষ্য করে দেখুন যে এখানে এইটুকু আমরা কাটাকাটি না করে রেখে দিতে পারি। কিভাবে? যে আমার দেওয়া আছে 1600 টাকা বিক্রয় মূল্য। ওকে, 1600 টাকা, এটা আমি পরে লিখে আর আগে লিখে এটা সমস্যা না। এরপর আমি শতকরা হারটা লিখবো। তাহলে 1600 টাকা বিক্রয় মূল্য আমাদের বের করতে হবে কি, এখান থেকে ক্রয় মূল্য যেটা দেওয়া থাকবে তার অপরটা বের করব। ওকে, তাহলে এখানে ক্রয় মূল্য, এই পার্সেন্টেজটা খেয়াল করেন, ক্রয় মূল্য হচ্ছে 100, এটা উপরে লিখবো, তাহলে ক্ষতিতে আমার কত আসে। তাহলে আমি এটা কাটাকাটি করলে আমার 2000 আসতেছে, আমি কাটাকাটি করব না। কেন কাটাকাটি করব না? কারণ হচ্ছে খেয়াল করে দেখেন, এই 2000 আবার কি করছেন, পরের পার্সেন্টেজের সাথে গুণ করছেন। তার মানে এটি কিন্তু আমার মূলত হচ্ছে, আমি বলি আর না বলি, এটি কিন্তু আমার 2000। তার মানে 2000 ওই অবস্থায় থাক, আমি কাটাকাটি করতে চাচ্ছি না, এটি এই অবস্থায় থাক। তাহলে আমাকে এখন কি করতে হবে, এর সাথে আমার যে কাজটি করতে হবে, এই পার্সেন্টেজটা আমাকে কম্পেয়ার করতে হবে। এটি কিন্তু 2000, তাহলে 2000-কে আমি বিক্রয় মূল্যে রূপান্তর করবো 10% লাভে, অর্থাৎ এই 2000-কে আমি 10% লাভে বিক্রয় মূল্যে রূপান্তর করবো। তাহলে পার্সেন্টেজটা কত, আমার 10% লাভ, তার মানে হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে কত, 110, আর ক্রয় মূল্য হচ্ছে কত, 100। বেশ, আমাদের শর্টকাট হয়ে গেল। আমাদের এবার যে কাজটি করতে হবে, আমরা একসাথে কাটাকাটি করব, এবং আপনি একসময় বুঝতে পারলে এটি আরো একটি লাইন কমিয়ে দিতে পারবেন, কারণ উপরে 100 নিচে 100 সবসময় কাটা যাবে। যাই হোক, আমরা এত শর্ট করব না যাতে করে আবার চিন্তা করতে সমস্যা হয়। ওকে, তাহলে 20, তাহলে এখানে যদি আমরা হিসাব করি সরাসরি 2200। অর্থাৎ এই ম্যাথ গুলো আমরা ঠিক এভাবে সমাধান করব। একটু দ্রুত কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসলে আমার কাছে যেটা মনে হয় যে আপনাদের চিন্তার করার যে ক্ষমতাটা এবং যে বোঝার যে ক্ষমতাটা, আমার মনে হয় যে তুলনামূলকভাবে অনেক বেশি, যার কারণে একটি কঠিন বিষয় আপনারা খুব সহজভাবে বুঝতে পারে। এটি খুবই পজিটিভ এবং খুবই ভালো একটি দিক। ওকে, তাহলে আমরা যদি আরো কিছু অঙ্ক দেখি তাহলে আমাদের জন্য কিন্তু একটু সহজ হয়। হ্যাঁ, আমরা সরাসরি একটু বোর্ডে, অর্থাৎ আমরা স্ক্রিনে চলে যেতে চাচ্ছি। আপনি যদি স্ক্রিনে একটু লক্ষ্য করে দেখেন যে এখানে বেশ
কিছু অঙ্ক রয়েছে, যেমন 46 নম্বর অঙ্কটা যদি আপনি দেখেন, যে এখানে 46 নম্বর অঙ্কটা, এখানে 46 নম্বর অঙ্কটা এখানে বলা হচ্ছে, আপনারা একটু আপনাদের মতো একটু সমাধানটা করতে থাকুন, যে আমি এতক্ষণ যা বুঝালাম এর ভিত্তিতে এটা সমাধান করতে পারেন কি, প্লিজ একটু ট্রাই করতে থাকুন। কারো বুঝতে সমস্যা হলে আপনি কমেন্টে জানিয়ে দিতে পারেন। ওকে, ওকে, দেখেন যে এই জায়গায় আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি, যে আমরা 46 নম্বর অঙ্কটা, ওকে, আমরা যদি 46 নম্বর অঙ্কটা দেখি, আমরা একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। ওকে, তাহলে এই যে 46 নম্বর অঙ্কটা, এখানে বলা হচ্ছে একজন বিক্রেতা একটি কলম 200 টাকায় বিক্রি করলেন। ওকে, 200 টাকায় বিক্রি করলেন, এর ভিতর 20% লোকসান হলো। তাহলে এটা হচ্ছে আমার কি, বিক্রয় মূল্য। এটি হচ্ছে আমার বিক্রয় মূল্য। ওকে, তাহলে এই 20% লোকসান এবং 10% লাভ করতে চাই, তাহলে আপনি সরাসরি 200 লিখে ফেলবেন। লেখার পর আগে এই বিক্রয় মূল্যটাকে ক্রয় মূল্যে ট্রান্সফার করবেন। ক্রয় মূল্য হচ্ছে আমার উপরে কত, 100, তাহলে লোকসান মানে কি, নিচে 80। এবার আপনাকে এটা ক্রয় মূল্য বের হয়ে গেল। আপনারা সবসময় এটা আগে বোঝার চেষ্টা করবেন। আসলে শর্ট টেকনিক মানে যদি আপনি সূত্র শিখেন, তাহলে কিন্তু জীবনে সবচেয়ে মারাত্মক ভুল করবেন। শর্ট টেকনিক মানেই সম্পূর্ণ আইডিয়াটিকে আপনি কত সহজে, মানে মানে কয়েক সেকেন্ডে সমাধান করতে পারেন, এটি হচ্ছে শর্টকাট পথ। ওকে, তাহলে এবার এর উপর 10% আমরা লাভ করব। তাহলে ক্রয় মূল্যের উপর 10% যদি আমি লাভ করতে চাই, তাহলে এটি আমার বিক্রয় মূল্যটা দাঁড়াবে এত। ওকে, তাহলে এটি আমি কাটা দিয়ে দিলাম। কাটা দেওয়ার পর আমি যদি একটু একটু করে কাটতে থাকি, যে এখানে আমার হচ্ছে কত, 2, এখানে হচ্ছে আমার 5, তাহলে আমি যদি আরেকটু কাটাকাটি করি, তাহলে এখানে হচ্ছে কত, 5 দুগুণে 10, সরি 5 দু, এখানে কত, 5 দুগুণে 10, 5। ওকে, তাহলে 5 5 25 5, 5 5 25 আর 2 কত, 27, তার মানে 275। ওকে, আমার মনে হয় যে আপনারা বুঝতে পেরেছেন। এই টাইপের কোনো ম্যাথ যদি আসে, তাহলে আপনারা সমাধান করতে পারবেন। ওকে, তাহলে আপনারা 27 নম্বরটা করে নেবেন, সরি 47, 48 করে নেবেন। একইভাবে আপনারা এখানে 49 নম্বর অঙ্কটা একটু দেখুন। 49 নম্বর অঙ্কটা, এই অঙ্কটার চাইতে একটু পার্থক্য এই কারণে, যে এখানে একবার ক্ষতি হয়েছিল, একবার লাভ হয়েছিল। এখানে কিন্তু দেখেন শুরুতে একটা লাভ হয়েছে, পরে আবার তার চাইতে, যেমন প্রথমবার 275 টাকায় বিক্রি করে আপনি 25% লাভ করছেন, পরের বার গিয়ে আপনি আসলে 10% লাভ করতে চাচ্ছেন। তার মানে আপনি এখানে একটা শতকরা হার আছে, আর এই যে 275 আছে, এটি কিন্তু আপনার কি, বিক্রয় মূল্য। এটি হচ্ছে আপনার কি, বিক্রয় মূল্য। এটি হচ্ছে আপনার বিক্রয় মূল্য। তার মানে আপনাকে এখন যে কাজটা করতে হবে, সেটি হচ্ছে যে এখান থেকে আর এই শতকরা হার থেকে আপনাকে ক্রয় মূল্যটা বের করে নিতে হবে। ক্রয় মূল্য যদি বের করতে চান, তাহলে 275 লিখবেন। লিখার পর এবার লাভ হওয়াতে ক্রয় মূল্য উপরে যথারীতি 100ই হবে, আর নিচে আপনার 25% লাভ মানে কি, এখানে 125 হবে। তাহলে এই যে আইডিয়াটুকু বের হলো, এটি কিন্তু হচ্ছে আপনার কি, ক্রয় মূল্য। এটি হচ্ছে আপনার ক্রয় মূল্য। এবার আপনি দেখা যাচ্ছে বিক্রয় মূল্যটা বের করে নেন। তাহলে বিক্রয় মূল্য বের করতে গেলে 10% লাভ করবেন। এবার 10% লাভ করলে উপরে 110, নিচে কত, 100। তাহলে এটি কাটা দিয়ে দেবেন। কাটা দেওয়ার পর আপনি চাইলে এগুলিকে একটু ছোটো করে নেবেন। যেমন এখানে 275 আছে, আপনি যদি এখানে দেখেন 5 দিয়ে কাটেন, তাহলে 5 25-এ 125। আমরা 25 দিয়ে কাটলে ভালো হতো, যা হোক কাটছি তো কাটছি। এবার খেয়াল করে দেখেন আবার, ওকে ঠিক আছে, কাটছে, আবার হয়তো একটু বেশি কাটতে হবে, যা হোক। তাহলে এখানে 5 দিয়ে করলে 5 5 25, এখানে থাকে 2, 5 5 25। ওকে, তাহলে এবার আমরা যদি আবার একটু কাটাকাটি করি, সেটি হচ্ছে লক্ষ্য করে দেখুন যে এখানে 5 দিয়ে আবার যদি কাটি, আমাদের একটু পরিশ্রমটা বেশি হয়ে যাচ্ছে।
এখানে আবার 5 হচ্ছে, তাহলে এটি দিয়ে যদি আবার কাটি তাহলে 5 পাঁচা 5 দুগুণে 10, আবার 5 দুগুণে 10। তাহলে আমাদের এই যে 11, 12, অথচ আমরা এত জটিলভাবে না করে অঙ্কটা আরও শর্টকাটে কাটতে পারতাম। ওকে, যা হোক, আমাদের তাহলে এই দুটো গুণ করলে আমাদের আস্তে আস্তে কত, 242। কথাটা ক্লিয়ার? 242। এখন এই যে অঙ্কটা, এই অঙ্কটা আশা করি আপনারা পারবেন। ওকে, তাহলে এবার আমাদের কাজ হচ্ছে যে এই টাইপের যে আরও ম্যাথ রয়েছে, এই ম্যাথগুলি আপনারা একটু দেখে নেবেন। ওকে, এখানে 51 রয়েছে, 51টা আপনারা একটু দেখে নেবেন। তারপর সামনে যে আরও ম্যাথ রয়েছে সেটি হচ্ছে এখানে 52 নম্বরটা আপনারা করে নেবেন, এখানে 53 নম্বর করে নেবেন, এবং এইগুলি হোমওয়ার্ক হিসেবে দেখা যাচ্ছে অবশ্যই আপনি গ্রুপে জানিয়ে দেবেন। কারণ হচ্ছে হোমওয়ার্কগুলি করার চর্চা থাকলে সেটি বোঝা যায় যে আপনারা চর্চা করতেছেন। ওকে, থ্যাংক ইউ। এবার আমাদের কাজ হচ্ছে ঠিক পরবর্তী জেনে নিন নিয়ে আমরা একটু কথা বলবো। এই পরবর্তী জেনে নিন এটিও খুব ইম্পর্টেন্ট একটি আইডিয়া। চলুন আমরা এই জন্য একটু সরাসরি হোয়াইট বোর্ডে চলে যাই। হোয়াইট বোর্ডে চলে গেলে আমরা হয়তো খুব সহজেই বুঝতে পারবো। ওকে, আপনারা 54 নম্বর যে দাগটা রয়েছে এই দাগটা একটু ভালো করে বোঝেন, কারণ যদি দাগটা ভালো করে না বোঝেন তাহলে কিন্তু আপনি অঙ্ক বুঝতে পারবেন না। হ্যাঁ, আপনি এখানে দেখেন প্রথমত যেটি বলা হয়েছে যে টাকায়, আপনি যদি দাগটাও একটু ভালো করে খেয়াল করে দেখেন যে এখানে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে টাকায়, সরি, হ্যাঁ দেখেন, এখানে বলা হচ্ছে টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়। কি 12% ক্ষতি হয়? 10% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে? এখন আপনারা ছোট্ট একটা কাজ করবেন। এই কাজটা হচ্ছে যে টাকায় কয়টি বিক্রয় করতে হবে, এই 1 টাকায় কয়টি বিক্রি করতে হবে এই চিন্তাটা আপাতত মাথা থেকে দূরে রাখতে পারেন, কিন্তু অঙ্কটা একটু যদি খেয়াল করে দেখেন, আমরা যদি এখানে ভালো করে দেখি যে এই যে 1 টাকাকে, এই 1 টাকাকে আমাকে কি করতে হবে, 1 টাকায় 5টা মার্বেল, এই 5টা মার্বেলের চিন্তাটাও আপনি মাথা থেকে বাদ দিতে পারেন। ধরেন এখানে 1 টাকা আছে, এই 1 টাকায় 12 এটা কি 1 টাকা কি বিক্রয় মূল্য, যেহেতু 1 টাকায় আপনি বিক্রয় করেছেন তার মানে এটি হচ্ছে কি আপনার বিক্রয় মূল্য। ওকে, তাহলে এখানে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে 1 টাকা, এটা 1 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, এখানে 12% ক্ষতি হয় যখন আপনি 1 টাকায় বিক্রি করেন। এখন তাহলে ওই 1 টাকার উপর 10% কি করতে চাচ্ছেন, লাভ করতে চাচ্ছেন। ওকে, তাহলে সেক্ষেত্রে এখানে আমরা দেখেন টাকায় কয়টি বিক্রয় করতে হবে এটা চাইছে, তার মানে আমার আসলে বিক্রয় মূল্যটা বের করতে হবে। ওকে, তাহলে 10% লাভে ক্রয় করতে হলে আমাকে বিক্রয় মূল্যটা বের করতে হবে। তার মানে কি এইটুকু যদি আমি এই 5টি মার্বেলের চিন্তা বাদ দেই, এখানে কয়টি টাকায় কয়টি বিক্রি করতে হবে এটাও যদি বাদ দেই, তাহলে কিন্তু অঙ্কটা আগে এতক্ষণ যেভাবে করলাম সেভাবেই কিন্তু হয়ে যাচ্ছে। মানে এইটুকু যদি এই তথ্যটুকু আমি বাদ দিয়ে দিই যে 1 টাকার 12% ক্ষতি হয়, তাহলে তো 10% লাভে 1 টাকার বিক্রয় মূল্য কত, আমি এইটুকু যদি আগে চিন্তা করি। ওকে, আমি অঙ্কটা আপনাদের আরো একটু ডিটেলস কথা বলবো, কারণ খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আপনারা দেখেন যে এই জায়গায় 54 নম্বর অঙ্কটা, 54 নম্বর অঙ্কটাতে ভালোভাবে লক্ষ্য করুন। এখানে বলা হচ্ছে টাকায় 5টি মার্বেল বিক্রয় করা, তার মানে টাকায়, টাকায় এই কথাটার মানে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে টাকায় মানে 1 টাকা, অর্থাৎ 1 টাকায় আপনি এখানে টোটাল 5টি মার্বেল বিক্রি করেছেন, 5টি মার্বেল। ওকে, 1 টাকায় 5টি মার্বেল আপনি কি করেছেন, বিক্রয় করেছেন। 1 টাকায় যদি 5টি মার্বেল বিক্রি করেন, এখন আপনার বলা হচ্ছে এই 1 টাকায় গিয়ে আপনার একটা ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতিটা হয়ে গেছে, এখানে দাবি করা হচ্ছে 12% ক্ষতি হয়ে গেছে। ওকে, কত ক্ষতি হয়েছে, আপনার 12% এখানে ক্ষতি হয়ে গেছে, এটা বলা হচ্ছে। এখন 12% ক্ষতি করা হয়ে গেছে, এখন আপনার কথা হচ্ছে
যে এখন আবার আপনাকে 1 টাকায় বিক্রি করতে হবে, কয়টা বিক্রি করবেন সেটা পরের কথা। তাহলে মানে 1 টাকা দিয়ে মানে টাকায়, এই টাকায় আবারও বলছে যে এখানে টাকায় কয়টি বিক্রি করতে হবে যাতে করে আপনার আবার কি হবে 10% কি হবে লাভ হবে, এই কথাটা তারা বলছে। ওকে, তাহলে এই টাকায় আপনার কয়টা বিক্রি করবেন, কয়টা সেটা আমরা পরে চিন্তা করব, কয়টা বিক্রি করলে আবার 10% লাভ হবে। তার মানে একটু খেয়াল করে দেখেন যে এখানে 1 টাকায় বিক্রি করলে আমার কি হচ্ছে, এটা কিন্তু বিক্রয় মূল্য, এটি কি 1 টাকাটা কি বিক্রয় মূল্য, তাহলে 1 টাকা বিক্রি করলে আমার 12% ক্ষতি হচ্ছে। আবার আমার কথা হচ্ছে যে এখানে এই পণ্যটা বাদ দিলাম, এখানেও কয়টা এটা বাদ দিলাম, তার মানে পণ্য আইডিয়াটা আপাতত বাদ। তাহলে আমি অঙ্কটা এইভাবে দাঁড় করতে পারি যে 1 টাকা বিক্রি মূল্য, এই 1 টাকা বিক্রি করলে 12% ক্ষতি হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে আমার তাহলে 10% লাভ করতে হলে আমার এই 1 টাকার বিক্রি মূল্যটা কত হবে, এইটুকু আমি আগে চিন্তা করি। এখন দেখেন আমি যদি ধরেন 1 টাকা লিখলাম, 1 টাকার যেহেতু এটা বিক্রয় মূল্য তাহলে আমাকে বের করতে হবে এখানে ক্রয় মূল্য। আপনার টেন্স ফিল করার কিছু নেই, অঙ্কটা আমি একটু এগোই তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। তাহলে দেখুন এখানে আমার কি হচ্ছে 1 টাকার 12% ক্ষতি হয়েছে, তার মানে 1 টাকার আমরা ক্রয় মূল্য বের করব। ক্রয় মূল্য যদি বের করতে চাই তাহলে এটার উপরে যাবে কত 100, নিচে যাবে কত, আমি যদি 12 বাদ দিয়ে দিই তাহলে আমার হবে কত 88। তাহলে এটি হচ্ছে আমার কি ক্রয় মূল্য, এটি হচ্ছে আমার ক্রয় মূল্য। ওকে, এবার আমরা 10% লাভে বিক্রয় মূল্য বের করব। তাহলে 10% লাভে যদি বিক্রয় মূল্য বের করি, খেয়াল করে দেখেন তাহলে আমাদের বিক্রয় মূল্য হবে উপরে 110 আর নিচে হবে কত 100। তাহলে এই পুরোটাই হয়ে গেল আমার বিক্রয় মূল্য। এখন আমার একটা প্রশ্ন হচ্ছে আমার, আপনারা বলেন তো যে এই 1 টাকা দিয়ে আমি কয়টা মার্বেল ক্রয় করেছিলাম, কয়টা মার্বেল ক্রয় করেছিলাম একটু দ্রুত কমেন্টে জানাবেন। সরি, কয়টা মার্বেল বিক্রয় করেছিলাম, আপনারা দ্রুত একটু কমেন্টে জানাবেন যে 1 টাকা দিয়ে কয়টা মার্বেল বিক্রয় করেছিলাম। আমরা যদি একটু এখানে ওকে, এই বিক্রয় মূল্যটা যদি এমনিতেও একটু এটা আমরা পরে দেখতেছি, একটু কমেন্টে দ্রুত জানান, আমি একটু কমেন্ট গুলি দেখে নিই তারপর কথা বলছি। ওকে, এখানে আলমগীর মামুন ভাই বলেছেন 5টি, ইসমাইল হোসেন ভাই বলেছেন 5টি, মাহমুদুল হক পাবেল বলেছেন 5টি, তানিয়া রহমান বলছেন 5টি, রেজাউল ইসলাম রেজা বলেছেন 5টি, সাজিয়া আফরিন প্রীতি বলেছেন 5টি, আবু ইউসুফ নোমান খান বলেছেন 5টি, তন্ময় তন্নি 5টি 5টি 5টি। ওকে, থ্যাংক ইউ, আপনাদের উত্তর সঠিক হয়েছে 5টি। তাহলে আমাকে বলেন তো এই টোটালটা বিক্রয় মূল্য, এটা যে এখন 1 টাকার বিক্রয় মূল্য, 1 টাকার 10% লাভে বিক্রয় মূল্য, 10% লাভে বিক্রয় মূল্য হচ্ছে কোনটা, এই টোটালটাই। এইটুকু বুঝতে পারছেন কিনা যে মানে অঙ্ক বুঝতে বলছি না, আমি বলছি যে এটা যে 1 টাকায় 10% লাভে টোটালটা বিক্রয় মূল্য, যে 1 টাকা এখন 10% লাভে বিক্রয় মূল্য হচ্ছে এটা, এইটুকু বুঝতে পেরেছেন কিনা একটু দ্রুত কমেন্টে জানান। আমি বলছি 1 টাকা এটা বিক্রয় মূল্য ছিল, তখন ক্রয় মূল্য বের করছি, এখন ওই 1 টাকার ক্রয় মূল্য এটাকে 10% লাভে বিক্রয় মূল্য হচ্ছে এই পুরোটা, এইটুকু বুঝতে পেরেছেন কিনা, বুঝতে পারলে তাহলে ইয়েস লিখে কমেন্ট করুন। তন্নি বলেছেন জি, আবু ইউসুফ বলেছেন জি, ইয়েস, তানিয়া মাহমুদ ইয়েস, ওকে, সিরাজুল মনিরা ইয়েস, ইকবাল মাহমুদ ও সিরাজুল মনির বলছে আর আবার একটু বলুন। হ্যাঁ, ওকে, দেখুন আমি কথাটা এই বলছি যে এই জায়গাটায় আমার 1 টাকার, আমি কিন্তু অঙ্ক এখনো অঙ্কে হাত দিইনি, আমি আবারও বলছি অঙ্ক নিয়ে আপনারা গুলিয়ে ফেলবেন না। আমি চাচ্ছি 1 টাকার 12% এই শতকরা হারে, এটা তো বিক্রয় মূল্য, তাহলে 1 টাকার ক্রয় মূল্য কত এইটুকু,
আপনি যদি এইটুকু কাটাকাটি করেন তাহলে আমার যেটি হবে যে 100/88 1 ইন্টু এত, তাহলে এভাবে কাটাকাটি করলে একটা রেজাল্ট আসবে, ওটা হবে আমার কি ক্রয় মূল্য। তারপর এই ক্রয় মূল্যের উপর আমি 10% লাভে আমি বিক্রয় মূল্য বের করলাম, তাহলে এটা 10% লাভে যে এই যে এটার যে ক্রয় মূল্য ছিল সেটার এখন কি বিক্রয় মূল্য। ওকে, এবার দেখেন তো এই জিনিসটা এটার ক্রয় মূল্যটা এইটুকু, অর্থাৎ 100/88 হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য এটা হচ্ছে কি বিক্রয় মূল্য, 1 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে এটার ক্রয় মূল্য কত, আমাদের ক্রয় মূল্য হচ্ছে এটা, এটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে যদি 100/88 আমার ক্রয় মূল্য হয়, তাহলে 1 টাকা দিয়ে যদি দেখেন আমি 5টা মার্বেল বিক্রি করি, 1 টাকায় যদি 5টা মার্বেল বিক্রি করি, তাহলে এত টাকা দিয়ে ওই 5টা মার্বেল ক্রয় করেছিলাম, তার মানে এত টাকা দিয়ে ওই 5টি মার্বেল আমি কি করেছিলাম, ক্রয় করেছিলাম। এই কথাটুকু বুঝতে পারছেন কিনা? 1 টাকা দিয়ে যদি সরি 1 টাকা দিয়ে যদি আমি 5টি মার্বেল বিক্রি করি, তাহলে 1 টাকার ক্রয় মূল্য হচ্ছে এত, 1 টাকার ক্রয় মূল্য হচ্ছে এত, তাহলে আমি বলতে পারি না যে এই 100/88 দিয়ে আমি 5টি মার্বেল ক্রয় করেছিলাম। এইটুকু বুঝতে পেরেছেন কিনা? এবার একটু কমেন্টে জানান যে এইটুকু বুঝতে পেরেছেন কিনা, যে আমি এখানে এই 5টি মার্বেল এই টাকায় ক্রয় করেছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার আসুন আমরা খুবই ইম্পর্টেন্ট একটা আইডিয়ার সাথে পরিচিত হব। তাহলে এই 1 টাকার ক্রয় মূল্য এটা এই 5 টাকা, তার মানে এই যে টোটাল টাকাটা, যেহেতু এই টাকাটারই এটা হচ্ছে বিক্রয় মূল্য, তার মানে এই এর এর বিক্রয় মূল্যই হচ্ছে মূলত এই পুরোটাই, এই পুরোটাই কি এই ক্রয় মূল্যেরই বিক্রয় মূল্য হচ্ছে এই পুরোটাই, তাই কিনা? এখন তাহলে আমি কি এটা বলতে পারি না এই যে 10% লাভে যে বিক্রয় মূল্যটা পেলাম, এটি মূলত 5টি মার্বেলের বিক্রয় মূল্য, 10% লাভে 5টি মার্বেলের বিক্রয় মূল্য। আমি কি এটা বলতে পারি না যে এটি মূলত হচ্ছে 5টি মার্বেলের বিক্রয় মূল্য? আমি এই কথাটা বলতে পারি কিনা যে এই যে বিক্রয় মূল্যটা এটি মূলত হচ্ছে এই 5টি মার্বেলের বিক্রয় মূল্য, এটা আমি দাবি করতে পারি কিনা? যেহেতু এই এই 5টি মার্বেলের ক্রয় মূল্যের 10% এটা, 5টি মার্বেলের এই 5টি মার্বেলের ক্রয় মূল্যের 10% লাভে বিক্রয় মূল্য হচ্ছে এই পুরোটাই, তাহলে আমি এটা কি বলতে পারি না এই পুরোটাই 5টি মার্বেলের বিক্রয় মূল্য? একটু কমেন্টে জানান আমি বলতে পারি কিনা। ওকে, তাহলে এটা আমরা বলতে পারি। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যদি এটাকে 5টি মার্বেলের বিক্রয় মূল্য বলি, তাহলে আমি একে যদি 5 দিয়ে ভাগ করি, আমি যদি এটিকে 5 দিয়ে ভাগ করি, তাহলে একটি মার্বেলের বিক্রয় মূল্য কিন্তু আমি পাচ্ছি 10% লাভে। আমি আবারও বলছি যে এই টোটালটা যদি 5টি মার্বেলের বিক্রয় মূল্য হয়, আর একে যদি আমি 5 দিয়ে ভাগ করি, 5 দিয়ে ভাগ করি, তাহলে একটি মার্বেলের বিক্রয় মূল্য পাবো। তার মানে 5 দিয়ে ভাগ করা মানে হচ্ছে 1/5 দিয়ে গুণ করা। তাহলে আমি যদি এটা বলি যে এটি হচ্ছে এই পর্যন্ত হচ্ছে 5টি মার্বেলের বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কিসের, ওই 10% লাভে, 10% লাভে 5টি মার্বেল বিক্রয় মূল্য এটা। আর যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে কি আমি এই পর্যন্ত দাবি করতে পারি না এটি হচ্ছে একটি মার্বেলের বিক্রয় মূল্য?
আমি পারি কিনা। তাহলে এটি হচ্ছে আমার কি একটি মার্বেলের বিক্রয় মূল্য। তাহলে একটি মার্বেলের বিক্রয় মূল্য যদি আমরা কাটাকাটি করি, আমরা যদি এখানে কি করি কাটাকাটি করি, তাহলে কি হবে, ধরুন এটি দিয়ে আমরা এটি কেটে দিলাম, হ্যাঁ, যদি 11 দিয়ে কাটি তাহলে এখানে 10 আসবে, এখানে 8 আসবে, তাই কিনা। 8 যদি আসে তাহলে এটি দিয়ে যদি এটি কাটি তাহলে 2 আসবে, এটি দিয়ে এটি কাটলে 4 আসবে। তার মানে আমি কি এটা দাবি করতে পারি না যে এই যে 12% ক্ষতি বসিয়ে ক্ষতি পুষিয়ে 10% লাভ করতে গেলে একটি মার্বেলের বিক্রয় মূল্য হচ্ছে আমার 1/4। একটি মার্বেলের বিক্রয় মূল্য হচ্ছে 1/4 টাকা। বলেন এইটুকু আমি দাবি করতে পারি কিনা, একটু দ্রুত কমেন্টে জানান যে এইটুকু আমি দাবি করতে পারি কিনা যে একটি মার্বেলের বিক্রয় মূল্য হচ্ছে 1/4 টাকা। এই আপনাদের বারবার প্রশ্ন করতে করতে জি ইয়েস এ ভরে গেছে। হ্যাঁ, এবার বলেন যে এইটুকু আমরা দাবি করতে পারি কিনা। জি, দাবি করতে পারি। তাহলে দেখেন আমি এইটুকু পর্যন্ত আসাটাই হচ্ছিল অঙ্ক। এবার কিন্তু খুবই সহজ। সহজটা কি খেয়াল করে দেখেন। তাহলে আমার কথা হচ্ছে এই এই জিনিসটাকে যদি আমরা ঐকিকে চিন্তা করি, খেয়াল করে দেখেন, আমি যদি ঐকিকে চিন্তা করি তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে এত টাকা দিয়ে আমি এই টোটাল কন্ডিশন এই কন্ডিশন যদি মানি তাহলে এত টাকা দিয়ে আমাকে একটি মার্বেল বিক্রয় করতে হবে। কয়টা বিক্রি করতে হবে? একটি মার্বেল বিক্রি করতে হবে। তাহলে আমার 12% ক্ষতি পোষাবে এবং 10% লাভ হবে। এইটুকু থেকে আমি বুঝলাম যে আমি 1/4 টাকা দিয়ে একটি মার্বেল আমি বিক্রি করতে পারবো। তাহলে এই শর্তটা পূরণ হবে এবং এই শর্তটা আমার পূরণ হবে। তাহলে আমাকে বলছে, প্রশ্নে বলা হয়েছে টাকায় কয়টা বিক্রি করতে হবে, এটা তো 1/4 টাকা। আমাদের বলছে 1 টাকায় কয়টা, তার মানে আমরা ঐকিক যদি করি তাহলে 1 টাকা দিয়ে তাহলে আমাদের সেটি কি হবে 1, এই 4 উপরে যাবে, নিচে 1, এতটা, অর্থাৎ 4টা বিক্রি করতে হবে। দেখেন আমরা লাস্টে কিন্তু এটুকু ঐকিক করে ফেলতে পারি। আমার মনে হয় যে আপনারা বুঝতে পেরেছেন যে লাস্টের যা প্রশ্নটা চাইছে এটি নিয়ে আমরা চিন্তা না করলেও যে এটি দেখুন আমাদের ফাইনালি কিন্তু ম্যাথটা দাঁড়িয়ে গেছে, তাই কিনা, বলেন বুঝতে পেরেছেন কিনা। আপনাদের এই ভিডিওটা বারবার দেখতে হবে, কারণ আমি যে আইডিয়াগুলি শেয়ার করছি এগুলি একদম বেসিক আইডিয়া। আমি কিভাবে না বলে একদম কেন হচ্ছে সেই আইডিয়া নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, তো আপনাদের বারবার এইগুলি দেখতে হবে এবং বারবার দেখা যাচ্ছে যারা অনেক বেশি দুর্বল আছেন তাদের একাধিকবার দেখলে আইডিয়াগুলি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এবার আমরা এই আইডিয়াটাকে অনেক ছোট করে ফেলবো। দেখেন কিভাবে ছোট করব। দেখেন এই টাইপের অঙ্ক যদি আমাদের আসে তাহলে আমরা কি করব। আমাদের এই টাইপের অঙ্ক যদি আসে সাধারণত এই টাকায় বিক্রয় মূল্যটা দেওয়া থাকে। টাকায় কি থাকে, আমাদের বিক্রয় মূল্যটা দেওয়া থাকে। টাকায় যদি বিক্রয় মূল্য থাকে আমরা আগে টাকাটাকে প্রাধান্য দেব। এই টাকা দিয়ে এই পার্সেন্টেজ, এখান থেকে যেটা পাবো এটার সাথে এই পার্সেন্টেজটা একদম শর্তটা আগে কমপ্লিট করব। ওকে, তাহলে 1 টাকা, তাহলে এখানে এটি বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য বের করতে হবে। উপরে 100, নিচে হচ্ছে 88। এবার আমি ক্রয় মূল্য এখান থেকে পেয়ে গেলাম, এবার আমাকে বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে বিক্রয় মূল্য 110, নিচে 100, যেহেতু 10% লাভ। তাহলে এইটুকু আমার যেটা আসলো, আপনাকে বুঝতে হবে যে এইটুকু যেহেতু এটি মূলত এই টাকাটার সাথে 5টা মার্বেল সম্পৃক্ত, তার মানে এই 1 টাকার যখন ক্রয় মূল্য বের করলাম এই 5টার ক্রয় মূল্য বের হলো, এবং যখন এটা বিক্রয় মূল্য 10% লাভে বের করলাম তখন এখানে 5টি মার্বেলেরই কি হলো বিক্রয় মূল্য বের হলো। এইটুকু সহজভাবে বুঝতে হবে, 5টি মার্বেলের কি বিক্রয় মূল্য। ওকে, তাহলে আমাদের কথা হচ্ছে আমরা একটা মার্বেলের সবসময় এই টাইপের ম্যাথ যদি আসে সবসময় গণিতের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার টাইপসটাকে মুখস্থ করে ফেলতে হবে।
টাইপসটা এত বেশিভাবে আপনাকে চর্চা করতে হবে যাতে একটা অঙ্ক দেখেই আপনি বলে দিতে পারেন এটা কোন টাইপে পড়ে। আমি কিন্তু ম্যাথ টিউটর বই লেখার সময় এই টাইপটাকে অনেক বেশি সিরিয়াসলি গুরুত্ব দিয়েছি এবং পূর্বের সাথে পরেরটা কি রিলেশন হবে সেটি নিয়ে আমি দীর্ঘ সময় দিনের পর দিন চিন্তা করেছি। ফলে দেখবেন যে আপনি যখন বুঝে যাচ্ছেন তখন কিন্তু এই চ্যাপ্টারের ম্যাথগুলি কঠিন মনে হচ্ছে না। যদিও আমি সামনে আপনাদের আরো অ্যাডভান্স লেভেলের ম্যাথ নিয়ে কাজ করতেছি, সামনে হয়তো আপনারা আরো ম্যাথ পাবেন, সেগুলি নিয়ে পরে কথা বলা যাবে। খেয়াল করে দেখেন তাহলে এই যে 5টি বিক্রয় মূল্য, ইটস ওকে। এখন আমাদের কাজ হচ্ছে একটা বিক্রয় মূল্য বের করতে হবে। একটা মানে কি, তাহলে 5টি মার্বেলের বিক্রয় মূল্য এত হলে তাহলে 5 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করা মানে কি, উল্টিয়ে 1/5 দ্বারা গুণ করা। ওকে, তাহলে আমরা কি পেলাম, একটির বিক্রয় মূল্য পেলাম। ওকে, একটি বিক্রয় মূল্য পেলাম। এবার একে দ্রুত কাটাকাটি করে ফেলেন। কাটাকাটি যদি করে ফেলেন এটা, তাহলে আমরা যদি এখানে কাটি তাহলে এখানে হচ্ছে কত 10, তাহলে 2, এখানে কত 4, 1/4। এবার একে আমরা কি করতেছি যে 1/4 টাকা দিয়ে আমি একটা বিক্রি করতেছি, তাহলে 1 টাকা দিয়ে আমি এতটি বিক্রি করব, তার মানে হচ্ছে 4টি। এখন আমাদের কথা হচ্ছে যে এই জিনিসটাকে আমরা যখন প্রথমে রেখে ঐকিক করব তখন বারবার কিন্তু এটা উল্টে যাবে, বারবার কি হবে, উল্টে যাবে। তাহলে আমি এটা সরাসরি এইভাবে লিখতে পারি, এটা উল্টিয়ে লিখতে পারি। লিখে দেখেন এখানে কয়টার কথা বলছি, এখানে কয়টার বের করছিস, একটার বের করছি, তার মানে 1 দ্বারা কি করব, গুণ করব। কথাটা ক্লিয়ার? যেহেতু আমি একটার বের করেছি, কথাটা ক্লিয়ার, তাহলে আমার কি করতে হবে, 1 দ্বারা এখানে আমাদের গুণ করতে হবে। বেশ, আমরা গুণ করলাম। ওকে, এখন তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে কত, 4টি। তার মানে এখান থেকে সরাসরি কিন্তু আপনি এটি বের করতে পারেন এবং খুব সহজে। কথাটা ক্লিয়ার? আমার মনে হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন। ওকে, ওকে, আশা করি এখন বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমরা এবার একটু স্ক্রিনে চলে যাই, তাহলে আমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে এবং আমরা পরে আবার বের করবো। হ্যাঁ, ওকে, চলো। দেখেন আমাদের স্ক্রিনে এখানে কি বলা আছে, স্ক্রিনে এখানে আমরা যদি এই অঙ্কটা দেখি, অর্থাৎ আমরা যদি একটু স্ক্রিনটা বড় করে নেই তাহলে সুবিধা হয়। ওকে, তাহলে এখানে কি বলা আছে, এখানে 55 নাম্বারটা যদি দেখেন, টাকায় 12টি লেবু বিক্রি করায় 4% ক্ষতি হয়। তাহলে টাকায়, তার মানে 1 টাকা নিয়ে আমরা আগে চিন্তা করব। 1 টাকাকে নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে 1 টাকার এটা বিক্রয় মূল্য যেহেতু, সো এখান থেকে ক্রয় মূল্য বের করতে হবে। উপরে হচ্ছে আমার কত, 100, নিচে হচ্ছে আমার তাহলে কত হবে, 4% হলে 96। এরপর আমি 44% লাভ করব। তাহলে আমার শর্তটা আগে শেষ করে নিচ্ছি, তাহলে 144, এখানে হচ্ছে 100। ব্যাস, এখন তাহলে এটি হচ্ছে আমার টোটাল, এই 1 টাকার সাথে যেহেতু 12টা লেবুর সম্পর্ক, তার মানে এটা হচ্ছে টোটাল 12টার। তার মানে আমি 1/12 দ্বারা ভাগ করলে তাহলে টোটাল আমার একটা লেবুর কি আসলো, বিক্রয় মূল্য আসলো। একটা লেবুর কি আসলো, বিক্রয় মূল্য আসলো। ওকে, তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি, দেখেন এখানে সরাসরি রয়ে গেছে, আমরা সময় নষ্ট করব না। তাহলে এটি আসছে আমাদের কত, 1/8। এখন এটাকে যদি আমি উল্টিয়ে দেই, যেহেতু টাকায় বিক্রি করতে হবে, এখানে যদি টাকায় মানে কি, এখানে আপনাকে একটা জিনিস বারবার দেখতে হবে, টাকায় চেয়েছে, টাকায় চেয়েছে, তার মানে কি 1 টাকায়। এই কারণে আমাদের ঐকিকটা সবসময় দেখা যাচ্ছে, ওই যে আমি যেটা বোর্ডে দেখিয়েছি, সো এটাকে উল্টিয়ে দিলেই হবে। টাকা চাইলে সরাসরি এটাকে উল্টিয়ে দিলেই উত্তর হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? এর একটু ব্যতিক্রম আছে যেটা আমি একটু পরেই আপনাদের আবার শেয়ার করব। ওকে, তাহলে এটি আপনারা করে ফেলবেন, 56 নম্বরটা করে ফেলবেন। একইভাবে আপনারা দেখেন যে আমি আরো একটি অঙ্ক দেখাবো আপনাদের, সেটি হচ্ছে ইয়েস।
দেখেন এবার 57 নম্বর অঙ্কটাতে যদি খেয়াল করেন একটু পার্থক্য রয়েছে। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে যে এই জায়গাটায় আমাদের এইটুকু ঠিক আছে, কিন্তু এখানে লাস্টে টাকায় না চেয়ে 10 টাকায় চেয়েছে। ওকে, এটি নিয়ে আমরা পরে চিন্তা করব। ওকে, আগে ছিল শুধু এইটুকু, এখন 10 টাকা বলেছে। তাহলে আমরা ওটাকে এক আগে একের ঘর পর্যন্ত ওই কি করেছি যে এত টাকায় হলে এতটা, একটাই হলে এত, তাহলে এবার 10 টাকায় যেতে হবে। এইটুকুই পার্থক্য, আর কিছু না। যাই হোক, আমাদের এখানে প্রথম কথাটা হচ্ছে 3 টাকায় 12টা কলা বিক্রি করব, তার মানে এখানে 25% ক্ষতি হচ্ছে। তাহলে এই যে 3 টাকাটা দেখেন, তাহলে আমাদের এখানে কত হচ্ছে? 3 টাকা। এই 3 টাকার 25% এটাকে ক্রয় মূল্য বের করতে হবে, তাহলে উপরে 100, নিচে হচ্ছে আমার কত? 75। ক্লিয়ার? এবার আমাকে আবার 50% লাভ করতে হবে, তার মানে উপরে 150, নিচে হচ্ছে কত? 100। এবার এটা হচ্ছে 12টা কলার, এই দুটো শর্ত, এই শর্তটা আর এই শর্তটা পালন করে 12টা কলার বিক্রয় মূল্য পেলাম। তাহলে আমরা একটা কলার বিক্রয় মূল্য সবসময় বের করব, তার মানে 12 দ্বারা ভাগ করবো, মানে কি 1/12 দ্বারা গুণ করব। ওকে, তাহলে এবার এর সাথে খুব সুন্দর করে কেটে দিতে পারি, এর সাথে আমরা 25 দিয়ে কাটতে পারি, আর এটাকে দিয়ে 25 দিয়ে কাটলে 6, আবার 6 দিয়ে যদি একে কাটি তাহলে আমার কথা হচ্ছে 2, তার মানে হচ্ছে আমার হাফ। তার মানে একটা কলা, 12টা কলার থেকে আমরা বের করলাম কত? একটা কলার। একটা কলার। এখন একটা কলার যদি আমার হাফ হয়, এবার দেখেন আমি যদি ঐকিকটা করি যে আমাকে হাফ টাকায় বিক্রি করতে হচ্ছে, একটা, তাই কিনা? আমাকে হাফ টাকায় বিক্রি করতে হচ্ছে একটা, আর আমাদের এখানে 10 টাকায় বলছে। তাহলে খেয়াল করে দেখেন 1 টাকায় বিক্রি করতে হবে কয়টা? উল্টে দিলে তাহলে 2টা হবে, তাই কিনা? এই ক্ষেত্রে আমাকে বলছে 10 টাকায় বিক্রি করতে হবে, তাহলে 10 টাকায় হচ্ছে 2 ইন্টু 10, তার মানে কয়টা? 20টা। কথাটা ক্লিয়ার? অর্থাৎ দেখা যাচ্ছে এখানে আরেকটা জিনিস আমরা একটু দেখব, সেটি হচ্ছে যে এই জায়গায় যে রেজাল্টটা আমার বের হলো হাফ, এখানে দেখেন পরের যে লাইনটা, একের লাইনটা আগে 1 গুণ করেছি, কারণ টাকায় চেয়েছিল। কি করেছিল? টাকায় চেয়েছিল, তার মানে আমি বলছি জাস্ট ওটিকে উল্টিয়ে দিলেই হয়ে গেল, তাই কিনা? এবার যেহেতু 10 টাকায় বলছে, তার মানে এখানে যে রেজাল্টটা আমার আসবে, যেমন হাফ আসছে, একে উল্টিয়ে দিয়ে, একে উল্টিয়ে দেন, উল্টিয়ে দিয়ে আমাকে যত বলবে, 10 বললে 10 দ্বারা গুণ বলবো, 5 দিয়ে বললে 5 দ্বারা গুণ করবো। ওকে, তাহলে 10 দুগুণে 20। এটি হচ্ছে শর্টকাট। কথাটা ক্লিয়ার? আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু দ্রুত কমেন্টে জানান। ওকে, এবার আপনাদের উচিত, আমার মোটামুটি ক্লাসে 1 ঘন্টা সময় হয়ে গেছে, আমি ক্লাসটা এখন শেষের দিকে যাব। হুম, আমার মনে হয় আপনারা যারা, যদি এখনো কারোর বুঝতে সমস্যা হয়, ভিডিওটা আবার শুরু থেকে দেখবেন, কারণ হচ্ছে যে যাদের একটু বেসিক অনেক বেশি দুর্বল তাদের একটু বারবার দেখতে হবে। হ্যাঁ, ওকে, এবার দেখেন যে এবার আমাদের 58 নম্বর যে অঙ্কটা রয়েছে, এই 58 নম্বর অঙ্কটা এবার আমাদের প্রথমবার লাভ আছে, পরের বারও লাভ আছে, সমস্যা নেই, আমরা পূর্বের নিয়মেই করব। এই 10 টাকার থেকে আমি ক্রয় মূল্য বের করব, 10 টাকা থেকে যদি আমি ক্রয় মূল্য বের করি তাহলে আমার উপরে হবে 100, নিচে হচ্ছে 120। জাস্ট লাভ হলে আমি নিচে 100, ওই লাভ সহ 100 সাথে ওটা যোগ করবো, আর বিয়োগ যদি ক্ষতি হয় তাহলে ওটা বিয়োগ করবো, এইটুকুই পার্থক্য। তারপরে উপরে হচ্ছে 140 আর নিচে হচ্ছে 100, আর যেহেতু এটা 4টা পেয়ারার হিসাব, তার মানে আমি 4 দ্বারা কি করব? ভাগ করব। এটা যেটা আসবে
তাকে উল্টিয়ে দিব, যে উল্টিয়ে দিয়ে এই উল্টিয়ে দেওয়া রেজাল্টের সাথে আমি কি করব, এই 35 গুণ করলে আমার উত্তরটা চলে আসবে। ব্যাস এটাই অঙ্ক। ওকে, তাহলে আপনারা এই 58 নম্বরের অঙ্কটাও দেখবেন। তাহলে একইভাবে এবার আসেন, এবার আমরা 59 নম্বর অঙ্কটাতে খেয়াল করে দেখেন। এই অঙ্কটাতে আপনাদের আবার একটু বের করানো দরকার। এই অঙ্কটাতে খেয়াল করে দেখেন যে এই জায়গাটায় আমাদের আগে ক্রয় মূল্য বের করে নিতাম। আগে কি করতাম, আমি ক্রয় মূল্য বের করতাম। এখন যদি এইটুকুতে আমার সরাসরি ক্রয় মূল্যটা দেওয়াই থাকে, তাহলে তো আমার ক্রয় মূল্য বের করার দরকার নেই। দেখেন এইটুকু থেকে আমরা আগে কি বের করে নিতাম, ক্রয় মূল্য বের করে নিতাম। এই 10-20% থেকে দেখেন এইটুকু হচ্ছে আমার ক্রয় মূল্য। এটা এখানেও আমরা এই কাজটা করেছি। এই যে দেখেন এইটুকু আমি বোর্ডেও এটা বুঝিয়েছি যে এইটুকু থেকে আমরা আগে ক্রয় মূল্য বের করতাম। এই তথ্যটা থেকে আমরা কি করতাম, আগে ক্রয় মূল্য বের করে নিতাম। কথাটা ক্লিয়ার? এখন যদি ক্রয় মূল্য দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা আর ক্রয় মূল্য বের করব না। যেমন কেমন খেয়াল করেন যে এই ধাপের অঙ্কগুলো, এখানে এই 5 টাকায় 2টি কমলা কিনে, 5 টাকায় 2টি কমলা কিনে দেখেন এইটুকু অংশে আর আমার পার্সেন্টেজ নেই। অর্থাৎ সরাসরি এই 5 টাকাটা কিনে, তার মানে কি 5 টাকার ক্রয় মূল্য এখানে দিয়ে দেওয়া হয়েছে। তার মানে এবার তাহলে এই অঙ্কটা আগের তুলনায় আমার একটু সহজ হবে। কেন সহজ হবে? কারণ এই 5 টাকায় আমি 2টো কমলা কিনছি। কথাটা ক্লিয়ার? 5 টাকায় কি করেছি, আমি 2টো কমলা কিনছি। তার মানে এখানে ক্রয় মূল্যটা আমার দেওয়া আছে, 5 টাকাটা ক্রয় মূল্য। তাহলে 5 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে শুধু এই শর্তটা নিয়ে আমরা কাজ করব। তাহলে 40% লাভে আমার বিক্রয় মূল্য হচ্ছে এত। ওকে, তাহলে এটা যদি 5টার বিক্রয় মূল্য হয়, কয়টার বিক্রয়, সরি, এখানে 2টোর যদি বিক্রয় মূল্য হয়, তাহলে আমার একটার বিক্রয় মূল্য কত হবে? তাহলে 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা যদি ভাগ করি, আমরা যদি একটু কাটাকাটি করি, তাহলে এটি কত ছিল, 5 ছিল। তাহলে 5 দুগুণে 10, আবার যদি এটি নিয়ে কাটাকাটি করি, উপরে 7, তার মানে আমার আস্তে আস্তে 7/2। ওকে, এবার আমরা জানি এটিকে উল্টিয়ে দিব। তাহলে 2/7 উল্টিয়ে দিয়ে আমার কয় টাকা বলছে, 35 টাকা। তার মানে আগের মতোই 35 দিয়ে ভাগ করবো, তাহলে 5×7 35, তার মানে হচ্ছে 10। এই আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা কমেন্ট করুন। আপনারা একটু দ্রুত কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। দেখেন অঙ্ক আপনি যত বিন্যস্তভাবে করবেন ততই কিন্তু, আর দেখুন বিস্তারিত বোঝার পর যখন শর্টকাটটা বোঝেন টেকনিকটা ভালো লাগে। ওকে, থ্যাংক ইউ। নূর আলম ভাই বলছেন লাভ ক্ষতির পর্ব 1 ও 2 কোথায় পাবো? এটি গ্রুপেই পাবেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা এবার পরের ধাপে যাব। এখানে আপনারা দেখেন এই অঙ্কটাও একই অবস্থায়। শুরুতে আমার কি আছে, সরি, ওকে, দেখেন এখানে শুরুতেই আমাদের এইটুকুতে ক্রয় মূল্য দেওয়া আছে। তার মানে শুধু এই শর্তটা আমাদের কাজ করতে হবে। তাহলে এই শর্তটা যদি আমরা কাজ করি, তাহলে হচ্ছে আমার এখানে কত, 5 টাকা। তাহলে 5 টাকায় 60% লাভ, তার মানে উপরে হচ্ছে আমার বিক্রয় মূল্য হচ্ছে 160, নিচে হচ্ছে 100। তাহলে এটা আমার 5 টাকার বিক্রয় মূল্য আসলো। আর এটা কয়টার বিক্রয় মূল্য আসলো, 4টার। তার মানে 1/4 দ্বারা আপনি ভাগ করেন। ওকে, ভাগ করার পর আপনি যে কাজটা করতে পারেন, এখানে 3×20 60, এখানে 5×20 60, তাহলে এটি কাটা। তার মানে হচ্ছে 3/4। একে যদি উল্টিয়ে দেন তাহলে 4/3। তার মানে আমরা কোথাও মনে হয় ঝামেলা করে ফেলছি, খেয়াল করেন। অর্থাৎ আমি যে কথাটা বলতেছিলাম যে এখানে 5 টাকা, 5 টাকা, তাই কিনা, 5 টাকার এটা কত, 160। ওকে, 160, 160। ওকে,
তাহলে নিচে হবে কত 100 এবং এটা কয়টা কমলার হবে 4টা, তার মানে একটা যে বের করতে গেলে আমরা এইভাবে কাজ করব। ওকে, তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে যে এটি এই শূন্য কাটলে দেখেন এখানে 2 থাকলো, এখানে 8 থাকলো, তারপর এটি দিয়ে যদি কাটি তাহলে 2 থাকলো, অর্থাৎ 2। এবার একে উল্টিয়ে যদি দেই তাহলে 1/2 হবে। এবার আমার 10 টাকাই বলছে, তাহলে 10 দ্বারা কি করব, গুণ দেব। তাহলে কত হবে, এটি কাটলে কত হবে 5। তার মানে এটি হচ্ছে আমাদের উত্তর। ওকে, তাহলে ওকে, তাহলে এই হচ্ছে আপনারা 61 নম্বর অঙ্ক করবেন, 62 নম্বর অঙ্ক করবেন, একইভাবে এখানে 63 নম্বর অঙ্কটাও করবেন। আর লাভ ক্ষতির হার নিয়ে আমি একটু আলোচনা করে দিই, আপনাদের তাতেই হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। ওকে, চলুন আমরা একটু স্ক্রিনে চলে যাচ্ছি। এবার আমরা একটু লাভ ক্ষতির হার নিয়ে কথা বলবো। এটি অবশ্যই আমাদের প্রথম বেসিক ক্লাসের কথা, তারপরে আমি একটু রিপিট করে দিচ্ছি। লক্ষ্য করুন যে এই যে আমাদের লাভ ক্ষতির ক্ষেত্রে ধরেন আমরা লাভ কখন হয় ক্ষতি কখন হয় এটা আমরা জানি। বিক্রয় মূল্য, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য। ধরেন 500 টাকায় একটা জিনিস ক্রয় করলাম, 750 টাকায় বিক্রি করলাম, তাহলে স্বাভাবিকভাবে এখানে আমাদের লাভ হবে। এখানে লাভ হবে, লাভটা কত হবে, 750 থেকে যদি আমি 500 বাদ দিই তাহলে 250 লাভ হবে। আমরা জানি যদি এখানে আমি বলি যে শতকরা লাভ কত, যদি প্রশ্নে এই জিনিসটা আমি জানতে চাই যে শতকরা লাভ কত, ওকে, তাহলে আমরা এই ম্যাথটা কিভাবে করব। প্রথমত হচ্ছে আপনার যদি প্রশ্নে যদি শতকরা ক্ষতিও চাইতো, আপনাকে একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে, শতকরা লাভ চাইলে আগে লাভ বের করতে হবে, শতকরা ক্ষতি চাইলে আগে কি বের করে নিতে হবে, ক্ষতি বের করে নিতে হবে। এই তথ্যটা সবসময় আপনারা একটু মাথায় রাখবেন। আমি আবারও বলছি যে শতকরা লাভ যদি চাই তাহলে আগে সাধারণ লাভটা বের করে নিতে হবে ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে, আর যদি শতকরা ক্ষতিটা চাই তাহলে আগে সাধারণ ক্ষতিটা বের করে নিতে হবে, তারপর ওকে আমরা শতকরায় নেব। কথাটা ক্লিয়ার? তাহলে আমাদের ক্রয় মূল্য 500 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 750 টাকা। আমাদের কথা হচ্ছে তাহলে শতকরায় কত লাভ হলো। তাহলে এই শতকরায় লাভের পূর্বে আমি আগে লাভ বের করলাম, বিক্রয় মূল্য যেহেতু বড়, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলাম, 250 টাকায় লাভ। আরেকটি জিনিস আমাকে মাথায় রাখতে হবে যে শতকরা হারটা লাভ বের করি আর ক্ষতি বের করি, এই দুটোই আমার ক্রয় মূল্যের উপর হবে। শুধু এই যে লাভ ক্ষতির ক্ষেত্রে না, যে কোনো শতকরা হারের ক্ষেত্রে আমাদের এটি পূর্ব মূল্য, এটা পরের মূল্য, কারণ আগে কিনছেন পরে বিক্রি করছেন। তার মানে এই যে কোনো শতকরা হারের ক্ষেত্রে পূর্ব মূল্যের উপর সবসময় শতকরা হয়। যেমন 2001 সালে আমার ধরেন 1 লক্ষ জনসংখ্যা ছিল একটা গ্রামে, একটা একটা এরিয়াতে, সেখানে 2010-এ ছিল 1 লক্ষ, ধরেন 2011-তে হচ্ছে আমার 1,50,000। তাহলে এখানে শতকরা কত বৃদ্ধি পেল, তাহলে এই যে 2010-এ আমার 1 লক্ষ ছিল এটা হচ্ছে পূর্ব মূল্য, আর 2011-তে যেটা দাঁড়ালো এটা পরের মূল্য। তার মানে আমাকে শতকরা হারটা বের করতে হবে এই পূর্ব মূল্যের উপর। ধরেন আপনার 2010 সালে বেতন ছিল 20,000 টাকা, 2021 সালে বেতন গিয়ে দাঁড়ালো
25,000 টাকা। তাহলে এই যে 10 যে বেতনটা এটা পূর্ব মূল্য আর 2011টা হচ্ছে মানে পরের মূল্য। তার মানে আপনার এই যদি বলা হয় আপনার বেতন শতকরা কত বৃদ্ধি পেল, তাহলে এই 2010 এর উপর আপনাকে শতকরা করতে হবে। এটি খুব কমন একটা থিওরি যেটা আপনারা হয়তো বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে পড়েন, কিন্তু আইডিয়াটা কিন্তু টোটালি এক। তো আপনাকে এই জিনিসটা কম্বিনেশন করে নিতে হবে। তার মানে আমি যদি শতকরা লাভ এবার বের করি, তাহলে শতকরা লাভটা কি হবে? শতকরা লাভ হবে যে আমার 500 টাকা এই ক্রয় মূল্যের উপর লাভ হবে, 500 টাকায় আমার লাভ হয়েছে 250। তাহলে শতকরা লাভ, তার মানে আমি 250 উপরে লিখবো, যেহেতু আমি শতকরায় লাভ বের করব। আপনি শতকরায় যে লাভ বের করলে লাভ উপরে রাখবেন, ক্ষতি বের করলে ক্ষতি উপরে রাখবেন। যেমন এর আগের অঙ্কগুলিতে ক্রয় মূল্য যখন বের করছি ক্রয় মূল্য উপরে রাখছি, বিক্রয় মূল্য যখন বের করছি বিক্রয় মূল্য উপরে রাখছি। কথাটা ক্লিয়ার? তাহলে আমাদের ক্রয় মূল্যটা সবসময় কোথায় যাবে? নিচে যাবে। এবার আমরা জানি যে কোনো ভগ্নাংশকে, মনে রাখেন শর্টকাটে, যে কোনো ভগ্নাংশকেই 100 দ্বারা গুণ করলে এটা শতকরা রূপান্তর হয়। এটা দশমিক ভগ্নাংশ হোক অথবা আমাদের সাধারণ ভগ্নাংশ হোক। ক্লিয়ার? তাহলে আমরা 100 দ্বারা গুণ করলাম, তাহলে আমাদের এই শতকরায় চলে আসলো। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে 5, তাহলে এখানে হচ্ছে 5 50, অর্থাৎ হচ্ছে আমাদের 50%। ওকে, এটা আমরা এমনি বলতে পারি ক্রয় মূল্য 500 আর লাভ হচ্ছে 50, তার মানে 500 অর্ধেক, অর্ধেক মানেই হচ্ছে 50%। আমি শতকরায় কিন্তু এই ফ্র্যাকশনগুলি নিয়ে কথা বলেছিলাম এবং সেখানে বুঝিয়েছিলাম। আপনারা যারা শুরু থেকে ক্লাসগুলি করতেছেন তাদের হয়তো এক ধরনের আলাদা মজা লাগা, ভালো লাগা কাজ করবে, কিন্তু যারা ক্লাস করেন আবার মিস করেন তাদের ক্ষেত্রে হয়তো একটু জটিলতা তৈরি হতে পারে। আমার রিকোয়েস্ট থাকবে গ্রুপে সব ভিডিও রয়েছে সেগুলো একটু দেখে নেবে। ওকে, এবার আমাদের যদি এমন হয়, ধরেন আমি ক্রয় মূল্য হলো ধরেন 1000 টাকা, বিক্রয় মূল্য আমি ধরে নিলাম 750 টাকা। এবার আমি বললাম যে শতকরা কি ক্ষতি কত, শতকরা ক্ষতিটা কত। এবার তাহলে আমরা কি করব? তাহলে আমাকে শতকরায় ক্ষতি বের করার আগে আমি ক্ষতি বের করে নিতে হবে। তাহলে ক্ষতি কখন হয়? ক্রয় মূল্য বড় হলে। তাহলে ক্রয় মূল্য বাদ 750, তাহলে আমার 250 টাকা আমার ক্ষতি। তাহলে শতকরা ক্ষতি কত হবে? আমাদের শতকরা ক্ষতি হবে ক্রয় মূল্যের উপর, তার মানে ক্রয় মূল্য কত? 1000। তাহলে এই ক্ষেত্রে ক্ষতি হয়েছে 250। তাহলে আমরা শতকরায় মানে 100 দ্বারা গুণ। তাহলে আমরা এখানে দুটো শূন্য বাদ দিয়ে একটা শূন্য বাদ দিলে তাহলে হচ্ছে আমাদের কত? 25%। এটি হচ্ছে মূলত আমাদের ক্ষতি। এখন আমাদের কথা হচ্ছে অঙ্ক যেভাবেই হোক, ধরেন আমাদের যদি এখানে সরাসরি এভাবে না বলে, ধরেন আপনাকে এই জিনিসটা বলা হলো যে 800 টাকায় বিক্রি করায়, 800 টাকায় বিক্রি করায়, 800 টাকায় বিক্রি করায় দেখা যাচ্ছে যে 800 টাকায় বিক্রি করায় দুশো টাকা ক্ষতি হলো। আমি এইভাবে বললাম যে 800 টাকায় বিক্রয় হওয়ায় 200 টাকা ক্ষতি হলো, তাহলে ক্ষতির হারটা কত? যদি এই টাইপের প্রশ্ন আসে তাহলে কিভাবে সমাধান করবেন? সেটি হচ্ছে, খেয়াল করে দেখুন, আমরা এখানে যদি 800 টাকায় বিক্রি করায় 200 টাকা ক্ষতি হয়, তাহলে ক্ষতির হারটা কত? আমরা জানি যে হারটাই বের করি না কেন সেটা ক্রয় মূল্যের উপর বের করতে হবে। কিসের উপর বের করতে হবে? ক্রয় মূল্যের উপর বের করতে হবে। এখন যদি আপনি অঙ্কটাকে এভাবে করেন যে 800 টাকায় ক্ষতি হলো 200 টাকা, তাহলে 100 টাকায় ক্ষতি কত? হুম, আপনি খুব সুন্দর করে অঙ্কটা করলেন, যে রেজাল্টটাই আসুক এটি মূলত হচ্ছে কি একটা ভুল অঙ্ক। ধরেন আপনি 4 দিয়ে কাটলেন, 4 25 কত? তার মানে কি এখানে 25%, তাহলে কিন্তু অঙ্কটা ভুল হবে। কারণ কি?
আপনি এখানে যে জিনিসটা লিখেছেন এটা কিন্তু বিক্রয় মূল্য লিখেছেন। এটা কি লিখেছেন? আপনি বিক্রয় মূল্য লিখেছেন, কিন্তু আপনার শতকরা হার অথবা ক্ষতি অথবা লাভ আপনার কি হবে? ক্রয় মূল্যের উপরে হবে। তার মানে আগে আপনাকে ক্রয় মূল্যটা বের করে নিতে হবে। তাহলে ক্রয় মূল্য বের করার নিয়মটা হচ্ছে এখানে, যেহেতু আপনি 800 টাকায় বিক্রি করেছেন এবং তাতে 200 টাকা ক্ষতি হয়েছে, তার মানে এই 800 টাকা আর 200 টাকা সহ টোটাল 1000 টাকা দিয়ে আপনি জিনিসটা ক্রয় করেছিলেন। ওকে, এগুলি ভাষাগত একটু জটিলতা, এগুলি সহজে যদি বুঝতে না পারেন অনেক সময় গণিতে অনেক সমস্যা হয়ে যায়। ওকে, তাহলে এবার আমাদের ঠিক হবে 1000 টাকায় আমার ক্ষতি হয়েছে 200 টাকা, তাহলে শতকরায় কত? ক্লিয়ার? তাহলে আমি যদি কাটাকাটি করি তাহলে আমার 20% হবে। এবার উত্তর আমার সঠিক হবে। ক্লিয়ার? আবার যদি ধরেন আমি যদি বলি যে ক্রয় মূল্য এবং আমার বিক্রয় মূল্যের যদি অনুপাত আমি বলি, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত যদি আমি এটা বলি যে 4:5, তাহলে আমি দাবি করলাম যে শতকরা লাভটা কত। তাহলে আমার অঙ্কটা কি হবে? এই ক্ষেত্রে খেয়াল করে দেখেন, আমাদের এটি হচ্ছে ক্রয় মূল্য, এটি হচ্ছে বিক্রয় মূল্য, তার মানে আপনাকে আগে লাভটা বের করে নিতে হবে। তাহলে এখানে লাভটা মূলত এখানে 4 ভাগ আর 5 ভাগ, ক্রয় মূল্য 4 ভাগ, বিক্রয় মূল্য 5 ভাগ, তার মানে লাভটা হবে মূলত আপনার কত? 1 ভাগ। তাহলে ক্রয় মূল্য কত ভাগ? 4 ভাগ, তার মানে শতকরায় লাভটা হবে 4 ভাগের 1 ভাগ, আর এটা হচ্ছে 1। আর আপনারা যারা শতকরার ফ্র্যাকশনটা মুখস্থ আছে তারা জানেন যে এটা কত? 1/4 মানে 25%। ক্লিয়ার? এবার আপনার যদি এই কথাটা এভাবে না দিয়ে এটা যদি বলতো যে কোন দ্রব্য যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 5/4 ভাগ, মানে ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের কত? 5/4 ভাগ, তাহলে শতকরা লাভ কত? যদি এমন দাবি করেন তাহলে আপনি অঙ্কটা কিভাবে করবেন? এক্ষেত্রে একটা জিনিস দেখবেন যে এখানে সবচেয়ে সহজ উপায়টা হচ্ছে যার সাথে এর কথাটা থাকবে, কি থাকবে? এর কথাটা থাকবে, যেমন বিক্রয় মূল্যের আছে সেটাকে নিচেরটা ধরে নেবে। কথাটা ক্লিয়ার? যার সাথে এর কথাটা থাকবে সেটাকে নিচেরটা ধরে নেবেন। তার মানে এখানে বিক্রয় মূল্য হচ্ছে 5, তাহলে ক্রয় মূল্য হচ্ছে উপরেরটা, অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে এখানে 4। তাহলে ওই যে একই অবস্থা, আপনার লাভ হবে কত? 5 - 4, সুতরাং 1। তাহলে এটা যদি 4-এর 1 হয় তাহলে এটিও কত হবে? 25%। অর্থাৎ আপনি যদি গুণ দিয়ে নেন, গুণ দিয়ে নিতে পারেন। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের ম্যাথ। এবার যে হার সংক্রান্ত যে ম্যাথগুলি রয়েছে আমি আর স্ক্রিনে যাচ্ছি না, আপনারা এগুলি প্রত্যেকটাই সমাধান করে নেবেন। তবে আমার একটা রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা ভালোভাবে ম্যাথ চর্চা করুন, অনেক অনেক বেশি করে চর্চা করুন। আর আমি আরেকটা রিকোয়েস্ট করব যে আমি আপনাদের জন্য শ্রম দিয়ে যাচ্ছি, আপনারা একটু আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট দিবেন। বিশেষ করে যারা আপনার ছোট ভাই অথবা পরিচিত জন অথবা যেখানেই কোনো বেসিক ম্যাথ সম্পর্কে জানতে চায়, সেক্ষেত্রে যদি আমার বইটি ভালো লাগে, আমি বলছি না বই ভালো যদি না লাগে তাহলেই কাজটা করবেন। যদি বলি যে আমার বইটি এবং এই যে ভলেন্টারি ওয়ার্কটা করছি এটি যদি ভালো লাগে, তাহলে আমার রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই তাকে সাজেস্ট করবেন। আর আমরা নতুন করে আপনাদের এই কোর্সটা অনেকটাই শেষের দিকে, যদি বিশেষ পরীক্ষা সহ অন্যান্য ঝামেলা না থাকতো তাহলে হয়তো আরো আগেই শেষ হয়ে যেত। তো আমরা খুব দ্রুত শেষ করে ফেলবো, তবে আমরা আবার নতুন করে আরো একটি কোর্স শুরু করব। সেটি আমি ফাইনালি সিদ্ধান্ত নিয়েছি, আপনারাও যাতে করে উপকৃত হন। সেটি এই গ্রুপেই শুরু করবে এবং সেটার প্ল্যানটা হচ্ছে এমন, যে চ্যাপ্টারগুলি এখন পড়িয়েছি এর বাইরে যে চ্যাপ্টারগুলি আছে এইগুলি নিয়ে আমি 40টি ক্লাসের একটা প্ল্যান তৈরি করব। এতে করে দেখা যাচ্ছে যে যারা পড়ে আসলো শুরু থেকে ভিডিও লাইভ সম্প্রচার হতে থাকবে, আপনাদের যেগুলি পড়িয়েছি সেগুলি সম্প্রচার হতে থাকবে, এবং যে জায়গায় এসে তাদের সিলেবাসটা পড়বে সেখানে এসে আমি আবার সরাসরি লাইভ করব। আবার ওটা শেষ, আবার আপনাদের যেটা পড়িয়েছি ওটা লাইভ চলবে, তারপর আমি যেখানে আবার সিলেবাস যুক্ত করবো ওটাকে আমি পড়াবো। ফলে দেখা যাচ্ছে আপনাদের আবার টোটাল বইটা আশা করি আরো একবার করে রিভিশন হয়ে যাবে।
তো আমি চাচ্ছি 2021 সালটা জুড়ে এই গ্রুপে আমি আপনাদেরকে সময় দেব। এই সময়ে ম্যাথ নিয়ে মানে আমরা অনেক অনেক সাপোর্টের ব্যাপারে ভাবছি। সামনে রমজানটা পর্যন্ত আমরা ঠিক এভাবেই চলতে থাকবো। রমজানের পর ইনশাল্লাহ আমার আরো কিছু মাস্টার প্ল্যান আছে। ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি যাতে খুব একটা ব্যস্ত হতে না হয়। আপনারা দোয়া করবেন আর আপনারা অবশ্যই সাজেস্ট করবেন, বিশেষ করে নতুন যে ব্যাচটা আমি শুরু করতে চাচ্ছি আপনার কাছের পরিচিত প্রিয়জন যারা আছে সবাইকে সাজেস্ট করুন যাতে খুব দ্রুত ম্যাথ টিউটর বইটি কুপন সহ কিনে আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হয়ে যায় এবং পাবলিকলিও আপনারা আমাকে একটু সাপোর্ট দিন। আর অলরেডি আমাদের ইংলিশ কোর্সটাও শুরু হয়ে গেছে। ইংলিশ কোর্সে আমাদের একইভাবে এখানে সিরাজম মুনিরা বলেছেন স্যার বীজগণিতের আর জ্যামিতির ক্লাসগুলি কি হবে না? আসলে আপনারা কিন্তু কিছু কথা বুঝতে পারেন নাই। আমি যেগুলি ঘোষণা দিয়ে অফ করিনি সেগুলি তো বন্ধ হওয়ার কোনো কারণ নেই। আমি জ্যামিতির ক্লাসগুলি পাবলিক গ্রুপে নিচ্ছি মানে কি, সেটা তো আপনাদের জন্যই নিচ্ছি। এখন পাবলিক গ্রুপে নিয়ে আমরা সিক্রেট গ্রুপে মানে শেয়ার করে দিচ্ছি। তার মানে এটা না যে পাবলিক গ্রুপের পোস্ট যদি সিক্রেট গ্রুপে দিই ওটা আপনাদের জন্য না, বিষয়টা এমন না। আমি চাচ্ছি যে পাবলিক গ্রুপে যেহেতু আপনারা যদি সবাই আমাকে সাপোর্ট দিতেন তাহলে এই কোর্সটা সম্পর্কে আরো অলরেডি অনেক অনেক মানুষ জানতো। এখন যেহেতু আমি সেই পরিমাণ সাপোর্ট পাচ্ছি না, সো আমাকে তো পাবলিক গ্রুপে বোঝাতে হবে যে আমি সিক্রেট গ্রুপে সাপোর্ট দিচ্ছি। এই কারণে আপনাদের ক্লাসটাই আমি পাবলিক গ্রুপে শুরু করছি। ফলে কি হচ্ছে, ওখানে অন্যরাও একটু জানার সুযোগ পাচ্ছে আর আমি আপনাদের সিক্রেট গ্রুপে ওটা শেয়ার করে দিচ্ছি। তার মানে জ্যামিতিটা এভাবে শেষ হয়ে যাবে। এখন আপনি যদি আপনারা যদি এই বিষয়টা এমনভাবে মনে রাখেন যে না ওটা আলাদা এটা আলাদা, বিষয়টা এমন না। কারণ আমি তো একা একা এবং আমি আপনাদেরকেই সাপোর্ট দিচ্ছি এবং সারা বছর কোর্সগুলি এভাবে চলবে। কিছু ক্লাস পাবলিক গ্রুপে চলবে, কিছু ক্লাস আমাদের সিক্রেট গ্রুপে চলবে। তবে যখন সবাই বুঝে উঠতে পারবে যে এটি একটি ভালো পদ্ধতি এবং এতে অনেক বেশি উপকৃত হচ্ছে, তখন আর আমাকে এই কাজটা করতে হবে না। তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা বড় একটা ভূমিকা রাখতে পারেন। ওকে, এখন আরেকটি বিষয় হচ্ছে আমি একটু বলি যে রমজানে কিন্তু আমাদের ক্লাস বন্ধ হচ্ছে না। হ্যাঁ, আমরা ওই যে 10টা টাইম যেটা ফিক্স করেছি ওই তখন রাত 10টায় ক্লাস হবে। অর্থাৎ তারাবির পর আপনারা তারাবি শেষ করবেন, রাত 10টা থেকে আমরা ক্লাস শুরু করব। অর্থাৎ রমজানে আমরা এই সময়টাকে মিস করতে চাচ্ছি না। আমরা দেখা যায় যে রমজানেও ক্লাস কন্টিনিউ করব, কারণ অলরেডি আমাদের অনেক সময় নষ্ট হয়ে গেছে। আর আমার ধারণা যে রমজানের ভিতরেই দেখা যাচ্ছে আমাদের মোটামুটিভাবে আপনাদের যে 40টি ক্লাসের কোটা ছিল, দেখুন এই যে আমি অলরেডি কিন্তু লাভ ক্ষতির উপর 3টি ক্লাস কন্টিনিউ করলাম, কিন্তু আমার কথা ক্লাস কন্টিনিউ করার কথা ছিল কয়টা? 3টা। কিন্তু আমাদের কিন্তু আরো বেশি লাগবে। এখন আমার জায়গা থেকে আমি উদার হচ্ছি। এখন আপনাদের অবস্থা থেকে কিন্তু একটু আমাকে সাপোর্ট দিতে হবে। কারণ হচ্ছে আমি আপনাদের জন্য দিন রাত খেটে যেতে পারি, কিন্তু আমাকেও তো দিন শেষে চলতে হবে। আপনাদের জন্য এফোর্ট দিচ্ছি, আমারও ব্যাকআপ লাগবে। এই কারণে আপনারা খোলাখুলিভাবে পাবলিকলি এই বিষয়গুলি একটু স্প্রেড করেন, একটু ছড়িয়ে দেন, যাতে করে আমার দায়িত্ববোধ এবং আমার সহজ যে পথ চলাটা আমার জন্য সহজ হয়। মানে বিষয়গুলি খুবই সহজ। এগুলি মুদ্রার সহজ স্পিডটা যদি চিন্তা করেন তাহলে বিষয়টা হচ্ছে এরকম, আমিও উপকৃত হচ্ছি আপনারাও উপকৃত হচ্ছে। এখন যদি বিষয়টা এমন হয় শুধু আমি উপকৃত হলাম শুধু আপনি উপকৃত হলেন, তাহলে সিস্টেম কখনোই টিকবে না। মানে এই সহজ সরল ভাষাগুলি আমরা অনেকেই বুঝি না, সবসময় খালি উল্টো পিঠ খুঁজি অথবা সবসময় শুধু নিজের দিকটা খুঁজি। এর মাধ্যমে কখনোই একটা ভালো উদ্যোগ কখনো সাস্টেইন করতে পারে না। আমি যা বলি সব খোলাখুলি বলি। আপনারা আমাকে সাপোর্ট দিন, দেখুন আমার উপর একটু ভরসা রাখুন যে আমি আপনাদেরকে কি পরিমাণ সাপোর্ট দিই। দেখুন এই করোনাকালীন এই দুঃসময়ে আমার প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ টাকা লস হচ্ছে, যেহেতু আমার অফলাইন প্রতিষ্ঠানে আমার হিউজ পরিমাণ শিক্ষার্থী আমি পড়াতাম। এমন পড়াতাম যে আমার কখনোই সারাদিনে কোনো ব্যাচ অফ থাকতো না। এই পরিমাণ একটা প্রফিটেবল সেক্টর থেকে আমি অনলাইনে পেইড কোর্স চালাতে পারতাম, বিশেষ করে আমার পরিচিত অ্যাঙ্গেল থেকে অনেক শিক্ষার্থী আমি পেতাম। কিন্তু আমি সেটা করিনি। না করে আমি একটু নতুন একটা স্টার্টআপের দিকে এগোচ্ছি। আমি এটা পরীক্ষামূলকভাবে যে এই সিস্টেমটা আসলে যদি এস্টাবলিশ করা যায় তাহলে ভালো কাজটাও করা গেল। আর ঠিক একই সাথে আমার চাহিদা যেহেতু অনেক বেশি না, এটা আমি সবসময় বলি, আমার খুবই সীমিত স্বপ্ন এবং চাহিদা। তবে আমার কাজটাকে অনেক আপার লেভেলে নিতে চাই। যেমন এই যে আপনাদেরকে যে এখন যে হোয়াইট বোর্ডে ক্লাস নিচ্ছি, এই হোয়াইট বোর্ডটা আমার হয়তো এখন স্মার্ট বোর্ড করার ইচ্ছে আছে। এখন স্মার্ট বোর্ড আমি করতে যাব, ইন্টারেক্টিভ বোর্ড করতে যাব, সেখানে
প্রায় 4-5 লক্ষ টাকার ইনভেস্টমেন্ট লাগবে। মানে আমি এগুলি দ্বারা আপনাদের মেন্টালি কোনো বিষয়ে হিট করতেছি না, আমি বাস্তবতা বোঝাচ্ছি। তার মানে এখানে আমার ইনভেস্ট করতে হবে। তার মানে ইনভেস্টটা আসবে কোথায়? আপনার আমার সাপোর্ট থেকে। এগুলি খুব সহজ, মানে খুবই সরলীকরণ মন্তব্য। সো আপনাদেরকে আপনাদের অবস্থান থেকে একটু সাপোর্ট দিতে হবে। ফলে আমি এই কাজগুলিকে আরো আধুনিক করতে পারবো। কারণ আমার প্রযুক্তির ক্ষেত্রে অন্যান্য বিষয়গুলিতে আমার যথেষ্ট রুচি রয়েছে। তো আমার হয়তো স্বপ্নটা ওই পর্যন্ত নিতে পারতেছি না, যেহেতু ওর জন্য একটা বিশাল সামর্থ্যের দরকার আছে। কথাটা আমি হয়তো বুঝাতে পারছি। তো দেখা যাচ্ছে, ওকে, তাহলে এখানে কিন্তু খন্দকার আলাউদ্দিন ভাই বলেছেন স্যার রমজানে কি কি করবেন। দেখুন, এই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে মাত্রই বললাম, হ্যাঁ? ওকে, তাহলে আমি আর আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। আজকের ক্লাসটি এ পর্যন্তই রেখে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।